মদিনার নবী বলেন উম্মতের দল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মায়ার নবী বলেন উম্মতের দল মুমিন বান্দা বান্দি আর কুফুরের ভিতরে পার্থক্য হলো একমাত্র নামাজ ছেড়ে দেওয়া। ইমানদার আর বেঈমানের পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। আযান শোনার পরে ইমানদার মুমিন মুসলমান নামাজ পড়বে, আর বেঈমান কাফের মুশরিক বেদিনেরা নামাজ পড়বে না। এখানেই হলো পার্থক্য। আল্লাহ স্পষ্ট করে দিলেন, নবীজিও স্পষ্ট জানায়া দিলেন। আল্লাহ পাকের খাঁটি বান্দা আর আল্লাহ পাকের সাথে যারা শিরিক করে মুশরিক কাফের, এদের ভিতরে পার্থক্য কি জানো? বলে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ইমানদার আর বেঈমানের পার্থক্য হলো একমাত্র নামাজ তরক করা। আমি সে নামাজ পড়ি না, তাহলে আমার নাম আমার ঠিকানা আমি কোথায় বানালাম? ভিন্ন হাদিসে নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ইল্লা তারকুস সালাহ। ইমানদার আর শিরিক, বান্দা আর শিরিকের ভিতরে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। হাদিসের শেষ অংশে নবী বলেন যারা নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো, শিরিক করলো। নাউজুবিল্লাহ করবেন না? কত বড় কঠিন কথা। ভিন্ন এক হাদিসে নবী বলেন উম্মতের দল যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ভালো করে বুঝেন, যেই মুসলমান ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, নবী আমার বলেন সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া কত বড় গুনাহ আপনি চিন্তা করতে পারেন? যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। আজ মসজিদের মিনারায় ৫ ওয়াক্ত আজান হয়, কিন্তু মসজিদে মুসল্লি হয় না। মসজিদের আজান মা বোনদের কানে যায়, কিন্তু মা বোন আমার নামাজ পড়ে না। স্পষ্ট যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সেজন্য কুফরি করল। কত বড় ধমকের কথা, কত বড় গুনাহের কথা বলা হয়েছে। এই কুফর ও শিরিকের শাস্তি যদি মুসলমান জানতো, জীবন চলে গেল নামাজ ছাড়তে পারত না। আর হেলায় খেলায় নামাজ ছেড়ে দিচ্ছে।